গাজার পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা ইসরায়েলের। উপত্যকায় নজিরবিহীন হামলায় আরও 126 ফিলিস্তিনি নিহত। নিষেধাজ্ঞার হুমকি দিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। হামাসের নৃশংসতাকে আমন্ত্রণ জানাচ্ছে তারা। কড়া জবাব ইসরায়েলি প্রধানমন্ত্রীর। আগ্রাসনের জবাবে হাইফা বন্দরে হামলার হুমকি হুথিদের। গাজায় অভিযান সৃষ্ট দুর্ভিক্ষ বন্ধে পদক্ষেপ নিতে বিশ্বকে HRW সহ 760টি এনজিওর আহ্বান। ভারতীয় ট্রাভেল এজেন্সি মালিক প্রধানদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা। রেমিটেন্স পাঠাতে 5% কর, বিপাকে প্রবাসী বাংলাদেশি ভারতীয়রা। নিয়ন্ত্রণ রেখা থেকে অতিরিক্ত সেনা সরিয়ে নিতে সম্মত ভারত পাকিস্তান। অভিযানে ভারতে মদতপুষ্ট 12 সন্ত্রাসী নিহত, দাবি পাক সেনাবাহিনীর। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সম্পূর্ণ ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। গতকাল সোমবার সেনাবাহিনীকে হামলা জোরদারের নির্দেশ দিয়ে গাজার পুরো ভূখণ্ড নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, তীব্র লড়াই চলছে, আমাদের অগ্রগতি হচ্ছে, আমরা উপত্যকাটির সব ভূখণ্ডে নিয়ন্ত্রণ নেব। ভিডিও বার্তায় নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল হাল ছাড়বে না। এদিকে সোমবার গাজা উপত্যকায় ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় 126 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 150-রও বেশি মানুষ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিমান হামলায় এসব হতাহত হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ হিসেব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 53,500 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,21,000-এরও বেশি ফিলিস্তিনি। গাজার সামরিক অভিযান বন্ধ করতে হবে, ত্রাণ প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এটি না করলে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হবে, এমন হুমকি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 3 দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলি সরকারের অস্বীকৃতি গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে যুক্তরাজ্য, কানাডা এবং ফ্রান্স। প্রয়োজনে নিষেধাজ্ঞা সহ অন্যান্য পদক্ষেপ নিতে দ্বিধা করবে না ওই 3 দেশ। এদিকে নিষেধাজ্ঞার হুমকির প্রেক্ষিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, লন্ডন, অটোয়া এবং প্যারিসের নেতারা 7 অক্টোবর ইসরায়েলে চালানো গণহত্যার জন্য বিশাল পুরস্কার প্রস্তাব দিচ্ছেন। তারা আরও নৃশংসতাকে আমন্ত্রণ জানাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা করবে। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে দেশটির হাইফা বন্দরে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুথি গোষ্ঠী। ফরাসি বার্তা সংস্থা AFP জানিয়েছে, হুথি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়েহিয়া সারি ঘোষণা করেছেন, ইসরায়েলের বিরুদ্ধে নৌ অবরোধের অংশ হিসেবে হাইফা বন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। মুখপাত্র আরও বলেন, গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইসরায়েল আগ্রাসন বন্ধ করে গাজার বিরুদ্ধে অবরোধ তুলে নিলে প্রতিরোধ থেমে যাবে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও তাদের সৃষ্ট দুর্ভিক্ষ বন্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে 761টি সাহায্য গোষ্ঠী ও বেসরকারি সংস্থা। প্যালেস্টিনিয়ান সিভিল সোসাইটি গ্রুপগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন করলে বিশ্বখ্যাত মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সহ এসব সংস্থা এই আহ্বান জানায়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাহায্য গোষ্ঠী এবং বেসরকারি সংস্থাগুলো একটি আবেদনে স্বাক্ষর করেছে। এতে গাজায় সৃষ্ট দুর্ভিক্ষ বন্ধ করতে বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানানো হয়েছে। অবৈধ অভিবাসনের সহায়তার অভিযোগে ভারতীয় বিভিন্ন ভ্রমণ সংস্থার মালিক, প্রধান নির্বাহী ও সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ওই বিবৃতিতে ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ভারতে যুক্তরাষ্ট্রের মিশনগুলোর সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই ভিসা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। তবে ভারতীয় ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্ট ওই ব্যক্তিদের পরিচয় বা তাদের সংখ্যা কত উল্লেখ করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে 5% কর
পরিশোধের নতুন আইন পাশ করবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন কংগ্রেসে বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্রে ৪৫ লাখ ভারতীয় এবং কয়েক লাখ বাংলাদেশি সহ প্রবাসীদের অর্থনৈতিক জীবনে বড় প্রভাব পড়তে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। বিলে বলা হয়েছে, কর সংগ্রহ করবে মার্কিন ব্যাংক বা পরিষেবা প্রদানকারীরা। স্থানান্তরের সময় কর পরিশোধ না করলে পরিষেবা প্রদানকারী দায়ী থাকবে। তবে ভারতীয়দের মধ্যে যাদের মার্কিন নাগরিকত্ব রয়েছে এবং যুক্তরাষ্ট্রে যাদের জন্ম হয়েছে তারা এই করের আওতার বাইরেই থাকবে। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর শান্তিকালীন অবস্থান থেকে নিজেদের অতিরিক্ত সেনা ফিরিয়ে নিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। দুদেশের সিনিয়র সেনা কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩০ মের মধ্যে তাদের সরিয়ে নেওয়া হবে। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দুদেশের সাম্প্রতিক যুদ্ধবিরতির পর এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের নিরাপত্তা অভিযানে ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী সংগঠনের ১২ সদস্য নিহত হয়েছে, এমনটি দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ওই অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর ২ সদস্যও শহীদ হয়েছেন। সোমবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর বরাতে সংবাদ মাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখোয়ায় নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান TTP এবং বেলুচিস্তানের নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট BLF এর বিরুদ্ধে অভিযান চালানো হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফিজ।